আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চট্টগ্রাম থেকে শিফু বলছি। লাইফ ব্লগস শিফু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা ছিল ১ বছর আগের। আমি সব কিছুই ভিডিও করে রাখতে, ছবি তুলে রাখতে, স্মৃতি করে রাখতে পছন্দ করি। সেজন্য আমার প্রত্যেকটা জিনিসই আমার কাছে জমা থাকে, জমা আছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। তারপর জানি না, যেহেতু আমিই থাকবো না। তো হচ্ছে আমার ১ বছর আগের ভিডিও। আমি যখন বাসা চেঞ্জ করছিলাম, বাসা পরিবর্তনের জন্য আমি এটা ফুটেজ রেখে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে সংসার জীবনের সব কিছুই তো স্মৃতি। আজকের দিন যেটা চলে যাচ্ছে সেটা আবার আসবে না কখনো। আজকের এই মুহূর্তটাকে না হয় একটু বন্দি করেই রাখি। তো সেই চিন্তা থেকেই আমি আসলে এই ভিডিও, ছবি তোলা এই অভ্যাসটা গড়ে তুলেছি। আমার আগের বাসা রান্নাঘর এবং আগের বাসাটা খুবই বড় ছিল। ৩ বেডের বাসা ছিল। আমার অত্যন্ত পছন্দের একটা বাসা ছিল, কিন্তু বাসাটাতে ফাঙ্গাস আসতো বিকজ চারিদিকে বিল্ডিং হওয়াতে রোদ পেত না। আমার প্রত্যেকটা ফার্নিচার নষ্ট হয়ে যেত। তো সেই জন্যই আমি ৩ বছর পরে বাসাটা চেঞ্জ করে ফেলি। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন বাসা, অর্থাৎ বর্তমান যে বাসায় আমি থাকি সেই বাসা। এই বাসাটার সব কিছুর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই বাসাটায় নেট আছে। আগের বাসাটাতে নেট ছিল না। আর আমি যখন বাসাটা চেঞ্জ করি তখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি ছিল। সেই জন্যই আসলে আরও বেশি বাচ্চাদের জন্য আমি বাসাটা চেঞ্জ করে পছন্দ করিনি। এই বাসায় নেট আছে, গিজারের সিস্টেম আছে। তারপর হচ্ছে আপনার যদিও লিফট নেই, এটা আপনার ৫ তলায়, আগেরটা ছিল ৬ তলায়। আমি লিফটওয়ালা বাসায় এখনও উঠতে পারিনি বা আমাদের সামর্থ্যে এখনও আসেনি। প্রচণ্ড ভাড়া চট্টগ্রামে, বাসা ভাড়া। তো যাই হোক, আমি যতটুকু পারছি ততটুকুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মাস্টার বেডের ভিডিও আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে একটা ইউটিলিটি সার্ভিসের এরিয়া, বাট আমি এখানে ফ্রিজ রেখেছি। আর এটা এই দিন আমি ভিডিওটা করেছিলাম হচ্ছে বিকালবেলার পর থেকে, একটু অন্ধকার ছিল। ডাইনিংটাতে আসলে কোনো ভেন্টিলেশন ছিল না, নাই, সেজন্য একটু অন্ধকার লাগে। এটা হচ্ছে আমার চাইল্ড বেড, মানে আমার বাচ্চাদের বেডরুম। আর এটা হচ্ছে ওদের সাথে এর বারান্দা। ওদের বারান্দাটা আমার বারান্দার থেকে একটু বড়, দেখতেই পারতেছেন। বাসাটা মোটামুটি গুছগাছ করেই ভিডিওগুলো করছিলাম। আসলে আরও বেশি ভিডিও করার কারণ ছিল যে আমার মা বাবা ঢাকাতে থাকেন, তো তাদেরকে ভিডিও পাঠানোর জন্যই এগুলো করা। তো এইটা হচ্ছে আমার ছেলেদের রুম। আমার ছেলেদের বেডটা আমার পাশেই একেবারে, মানে আমি আমার ঘর থেকে ওরা কি করছে সেটা দেখতেও পারবো, একদম পাশাপাশি ঘরটা। এখানে আমি একটু স্টিকার দিয়ে দিয়েছি। আমার ছোটো বোন ছিল, আমার ছোটো বোনকে আমি যতবারই এ পর্যন্ত বাসা চেঞ্জ করেছি ততবারই আমার ছোটো বোনকে নিয়ে আসছিলাম, কারণ আমার বাচ্চাদেরকে একা আমার দেখা পসিবল না। সেই জন্যই আমি ওকে নিয়ে আসছি, মানে আমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার জন্য টাইম টেবিলও করতে পারি, টেক কেয়ারটা যেন ফুলফিল হয়। এটা হচ্ছে আমার ছেলেদের রুমের বাথরুম। ওয়াশরুমটা দেখেন, এখানে ইংলিশ কোমোড দেয়নি। এই বাসা হচ্ছে 3 বেডের বাসা। আমার আগের বাসাটাও 3 বেডের ছিল, তবে সেটাতে 2টা ওয়াশরুম ছিল। আর এখন যে বর্তমান যে বাসাটাতে, এটাতে হচ্ছে 3টা ওয়াশরুম। তো এটা ছেলেদের ওয়াশরুম। আর আমি ওদের ঘরেই টিভিটা রেখেছি বিকজ ওদের ঘরে ওরা টিভি দেখে হচ্ছে ইউটিউব কিডস, মানে কার্টুন দেখে, সেই জন্যই ওদের ঘরেই টিভিটা দিয়েছি। আমরা খুব একটা টিভি দেখি না, আমরা মোবাইলেই যা দেখার দেখি, মাঝে মধ্যে হয়তো মুভি দেখি। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আমি লাইট দিয়ে দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, ডাইনিং রুম। আগের বাসার ডাইনিং রুমটা কিন্তু বিশাল বড় ছিল, কিন্তু এই বাসারটা এত বড় না, এই বাসারটা একটু ছোট। এটা হচ্ছে আমার ডাইনিং। আমার আসলে অনেক মানে জিনিসের চাহিদা বাড়তে এত কিছু লেগে গেছে সংসারে যে এখন কোথায় যে কী সাজাবো সেটাই বুঝি না।
তো ছোট্ট একটা ফ্যামিলি আমরা, হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের 2টা বাচ্চা, কিন্তু তারপরেও দেখেন হাঁড়ি পাতিলের অভাব নেই, হাঁড়ি পাতিল লাগতেই থাকে। মানে আর আমি প্রচণ্ড রকমের শৌখিন একটা মানুষ, প্রচণ্ড রকমের। তো এটা হচ্ছে কিচেন, আমি বলেছিলাম আগের বাসার কিচেন, আগের বাসাটাই অনেক বড় ছিল। তো বড় কিচেনের জিনিস ছোট কিচেনে সাজাতে কী যে কিয়ামত এবং কেমন যে বিশ্রী রকমের হয় সেটা নিজেরা তো বুঝতেই পারতেছেন। তো এই তো কিচেন আমি তেমন একটা গুছায় রাখতে পারিনি, গুছাইতেও পারিনি। আমি আসলে কনফিউজড কোথায় কী দিব, কিভাবে সাজাবো। এই জন্যই আসলে একেবারে এটা গোছানো না। আমি একেবারে যেভাবে ভিডিওটা আমার মাকে পাঠাইছিলাম বা মা বাবাকে দেখানোর জন্য, ওইভাবেই আপনাদের জন্যই ভিডিওটাতে আমি ভয়েস দিয়ে দেখাই দিচ্ছি। আমার কাছে আসলে ইউটিউব কি বলে সেটাকে, ভিডিও যে আপলোড করব, এত এডিট করব, এত কিছু করব, এই সময়টুকু আমার কাছে নাই, যেটা সত্যি কথা। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম ভিডিও করে রাখতে পারছি সেভাবেই আমি ইউটিউবে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট একটা ফিলিংস শেয়ার করা। আর আমার ইউটিউবে তো কখনো কোনো কিছু হারিয়ে যাবে না, থেকেই যাবে, সেই জন্য আসলে ইউটিউবেও রাখা। এটা হচ্ছে 3rd ওয়াশরুম, 3 নাম্বার ওয়াশরুম। এটা একটু ছোট, এটাতেও বাংলা কোমর দিয়েছে, আর ইংলিশ কোমরটা শুধু একটাতেই দিচ্ছে মাস্টার বেডে। তো এই তো এটা হচ্ছে আমার ওয়ালটনের ওয়াশিং মেশিন, 8 কেজি। আমি এটাই আমার প্রথম ওয়াশিং মেশিন। আমি প্রচণ্ড জিনিস মানে কি বলে সেটাকে, মানে জিনিসপত্র কেনার আগে অনেক বেশি চিন্তাভাবনা করে নিই। তো আমি সেমি অটো এটা নিয়েছিলাম প্রথম। আগে দেখতে চেয়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড় কতটুকু ওয়াশ হয়, কী হয়, এগুলোর জন্য। তো বলেছিলাম এই বাসাটা 3টা বেডরুমের। ওই যে দেখেন ছোট্ট বেডরুমটা দেখা যাচ্ছে, আমি ছোট বেডরুমটাও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে 3 নাম্বার বেডরুম, গেস্ট রুমও বলা যায়। এটাতে আমি আমার যেটা স্টোরেজ আলমারি, অর্থাৎ যেটাতে আমি অনেক কিছু রাখি, এই মনে করেন লেপ, কাঁথা, বালিশ, এক্সট্রা যা কিছু থাকে এগুলো এখানে রেখেছি। আর আমার বেডরুমে ড্রেসিং টেবিলটা 8-এ নেই, সেজন্য আমি আমার ড্রেসিং টেবিলটা অনেক বড়, সেজন্য আমি ড্রেসিং টেবিলটা আমার বেডরুমে দিতে পারিনি, এইখানেই দিয়েছি, এখানেই সব কিছু রাখা। এটা খুব ছোট্ট বেডরুমটা, মোটামুটি যেভাবে যা কিছু রাখতে পেরেছি রেখেছি গুছিয়ে। এখানে আমার ভাই বোন কেউ আসলে থাকে, আর আমার মা বাবা আসলে ওই আমার বাচ্চাদের রুমেই থাকে। আমার বাচ্চারা কিন্তু আলাদা ঘুমায় না, সেই জন্যই আসলে আমার খাটটা বিশাল বড়। আমার খাটটা 7-8 ফিটের, আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, দেখেন ড্রয়িং রুমের রিসেন্ট ভিডিও আমি দিয়েছি। রিসেন্ট ভিডিও বলতে 1 মাস আগেও যে লুকটা ছিল সেটার ভিডিও আমি দিয়েছি, দেখে নেবেন, আমার শর্ট ভিডিওতেই আছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বাসা চেঞ্জের পর, মানে এই বাসায় এই ড্রয়িং রুমটা যেরকম ছিল এটা হচ্ছে সেই লুক। আসলে বাসা কিভাবে গুছাবো, কিভাবে গুছালে ভালো লাগবে, এটা ওই বাসায় না থাকলে, না কিছুদিন গেলে বোঝা যায় না। এই হচ্ছে ড্রয়িং রুম আমার। আমি চিন্তা করেছি একটা শু র্যাক নিব, এখন পর্যন্ত নিতে পারিনি, নিব। আসলে ওই যে বললাম আমার সংসার জীবনের প্রথম ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, প্রথম কিচেনের ছবিগুলো দেখবেন, শর্ট ভিডিওতে আছে, দেখলেই বুঝবেন যে আসলে কত কত মানে কত অল্প থেকে আমরা এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। তো যারা নতুন সংসার করতেছেন তারা কখনোই নিরাশ হবেন না, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সবসময় চিন্তা করে রাখবেন যে নিশ্চয়ই আল্লাহ ভালো কিছুই রাখছেন, এবং আল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে উপরে উঠাবে, এটা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। তো এটা হচ্ছে আমার মাস্টার বেডের ওয়াশরুম, যে বলেছিলাম এটাতে ইংলিশ কোমোড দিয়েছে, যে দেখেন এটাতে ইংলিশ কোমোড, এই একটাতেই ইংলিশ কোমোড। এটা আমার মাস্টার বেডের ওয়াশরুম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।